আচ্ছা, এইখানে হচ্ছে আছে বিস্কিট শুকনা খাবারের মধ্যে, আর পানি তো এই পাশে আছে, প্রচুর পানি, পানি ওদিকে আমাদের আরো আছে। আর এই সব বক্সগুলো হচ্ছে, আচ্ছা এগুলো হচ্ছে সব স্যালাইন, কিন্তু আজকে আপনারা দেখছেন যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য অনেকগুলো প্যাকেট ভিজে গেছে। যদি এগুলো স্যালাইন বলে খুব একটা সমস্যা হবে না আমাদের আশা করছি। ওই পাশেও সব বিস্কিট আছে এবং পানি আছে, এবং এই পাশে যে বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেট করা, সেই বস্তাগুলো হচ্ছে সব কাপড়। আর আর কি আছে, এই পাশে হচ্ছে আলু, যেটা আসলে আমাদের এই শিপে রান্না করার জন্য লাগবে। আর এই পাশে প্যাকেট হচ্ছে চিড়া, এবং এখানে প্যাকেট করা হচ্ছে ডাল, মসুর ডাল, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর ওই পাশে আছে রসুন এবং পেঁয়াজ। আর চালের যে প্যাকিংটা হচ্ছে সেটা একদম ওই পাশে করা হচ্ছে। আর এই পাশে ওই যে সয়াবিন তেল আছে এই পাশটাতে। আর ওই পাশে আছে বাচ্চাদের জন্য গুঁড়া দুধ, এবং বাচ্চাদের জন্য যে খাবারটা, সেই খাবারটা আমাদের ওই পাশে বক্সটাতে আছে। আর এইসব যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, অনেকে আমাদেরকে কাপড়ের জন্য হেল্প করেছেন। পুরাতন কাপড় নতুন কাপড় মিক্স করা আছে, সেই কাপড়গুলো আসলে এই বস্তাগুলো, এবং ওই বস্তাগুলোতে কাপড় আছে, এবং ওদিকে আরো বেশ কিছু কাপড় রয়েছে। তো সবগুলো একটু অর্গানাইজ ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখার। আচ্ছা, এই পাশটায় হচ্ছে আমাদের প্যাকিং করা হচ্ছে চাল। দেখতে পাচ্ছেন সবাই অনেক ব্যস্ত, আসলে টিভি ফুটেজ বা এরকম দেওয়ার মতো টাইম কারো নাই। চালের অলরেডি অনেকখানি প্যাকেট হয়ে গেছে, বস্তাগুলো এই পাশে আছে, আর এই পাশে প্যাক করা হচ্ছে সব পলিথিন, এবং এই পলিথিন গুলো একটা ব্যাগে ভরা হবে, যার মধ্যে অন্যান্য সামগ্রী সহ একটা করে চান যে একটা ব্যাগ, সেই ব্যাগটা তৈরি করা হবে। কত কেজি না, 5 কেজি করে প্রত্যেকটা ব্যাগে, সেটা আমরা 2000 উপরে প্যাক করছি। আর এখানে আমাদের আরো 20 থেকে 25 বস্তা থাকবে, তার মানে কত কেজি হয়, 2500 কেজির মতো আসলে, মানে সব মিলে 2000 থেকে 2500 কেজির মতো। তো সেগুলো আমাদের এখানে কিছু আমরা স্টক রাখবো, যাতে করে যেখানে আসলে রান্না করার মতো অবস্থা নেই তাদের জন্য, যাতে করে আমরা এই লঞ্চে রান্না করে খাবারটা পৌঁছাতে পারি, সেজন্য আমাদের কিছু চাল এখানে স্টক করা আছে। তো সেই ব্যবস্থা করা আছে আসলে। জয়ী, আমি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলি। কি করি, আমি কাজ করি একটা প্রতিষ্ঠানে, যেটা একটা সরকারি প্রতিষ্ঠান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর এই তো, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের বন্যা পরিস্থিতি আশা করছি সবাই জানে। বাংলাদেশ তো শুধু না, মানে বিশ্বের সবাই এর মধ্যে জেনে গেছে, কারণ স্মরণকালের সবচেয়ে বাজে, সবচেয়ে ভয়াবহতম বন্যা হচ্ছে এবার, এবং যেটা হচ্ছে আমাদের ফেনী, কুমিল্লা, সেই সাথে কুমিল্লার আশেপাশের যে অঞ্চল রয়েছে সেটা, এবং সেই সঙ্গে চট্টগ্রাম, এবং তারও আগে শুরু হয়েছিল বান্দরবন, এবং বান্দরবনটা আগে থেকে শুরু হয়ে আসছিল। তো পুরো দেশের অবস্থা এবং সেই বেল্টের অবস্থা কিন্তু ভীষণ রকম ভাবে বাজে, এবং পানি এতখানি উপরে উঠে গেছে, মানে 2তলা 3তলা বিল্ডিং পর্যন্ত যেখানে ডুবে গেছে। তো আমাদের সেই ভয়াবহতা আসলে কল্পনাই করতে পারি না আসলে। তো আমাদের সবার পক্ষ থেকে সবাই যে যার মতো করে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিজ উদ্যোগে কিছু না কিছু করার চেষ্টা করছে। যে সরাসরি আসতে পারছে না, সেহেতু কোথাও যার 10টা টাকা আছে, সেহেতু 500 টাকা দান করে দিচ্ছে। পুরো জীবনের সঞ্চয় বা একটা হয় না যেটা বাচ্চা সাইকেল কিনবে, সে টাকা পর্যন্ত দিয়ে দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যারা একটুখানি শারীরিকভাবে সামর্থ্য বা সময় দিতে পারছি, তা আমরা সবাই মিলে চেষ্টা করছি সেই জায়গাটাতে পৌঁছে যারা যারা বিপদগ্রস্ত হয়ে আছেন তাদের পাশে দাঁড়ানোর। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। খাবারটা আসলে আমরা ওপেন রেখেছি, আমাদের যেহেতু পুরো লঞ্চটাই আমাদের একটা ওপেন কিচেন, এবং সবার আশ্রয়স্থল হবে, যে আমরা যদি কাউকে উদ্ধার করতে পারি, যদি থাকার জায়গা না থাকে, আমরা লঞ্চে তাদেরকে রাখবো। তো সেক্ষেত্রে আমাদের কিচেনটা ওপেন, সেটা হতে পারে 1000, 1200, 1500, 2000 পর্যন্ত। আর যদি ত্রাণ সামগ্রীর কথা বলে, যেগুলো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা প্যাকেট করছি আসলে, সেটা বিভিন্ন জায়গায় হচ্ছে। এই জায়গাটা আমরা চিনি প্যাকেট করছি, চাল হচ্ছে, চিড়া হচ্ছে, মুড়ি হচ্ছে, মানে শুকনো খাবার যেগুলো দেওয়া প্রয়োজন। তো সেই খাবারগুলো প্যাকেট হচ্ছে প্রায় 2000, আমরা চেষ্টা করছি হয়তো আর একটু বেশি হতে পারে আসলে। শুকনো খাবার যেটা দেওয়া হয়, অবশ্যই আমরা চাল ডাল একটু অ্যাড করার চেষ্টা করেছি। সে সাথে অবশ্যই ওষুধ আছে, বিস্কিট আছে, লবণ আছে, চিড়া আছে, গুড় আছে, গুড় নেই সরি, চিড়া আছে, তারপর চিনি, এরপর আছে পেঁয়াজ, রসুন, লবণ, বিস্কিট, তারপর ম্যাচ বক্স আছে, মোমবাতি আছে। আর সবার আগে যেটা রয়েছে সেটা হচ্ছে পানি, কারণ পানির সংকট সবচেয়ে বেশি, পানির মধ্যে থেকে আসলে পানি খাওয়া যাচ্ছে না। আর সেই সাথে একটা জিনিস আমরা অ্যাড করার চেষ্টা করেছি, যেটা আসলে বাচ্চাদের কথা হয়তো মাথায় রাখা হয় না, সেক্ষেত্রে বাচ্চাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা আমরা করেছি, সেটা হচ্ছে সুজি এবং গুঁড়া দুধ।